আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত নিনাদা যে না মাতলে বেড়া লাগবো এলাই মারতে হইব। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত নিনাদা, এতে আমরা খুশি নিনা বেজার? খুশি নেন, খুশি আমরা তো আল্লাহর কাছে চাইছি না চাওয়ার পরেও আল্লাহ আমরা রে তান হাবিবর উম্মত হিসাবে এই দুনিয়ায় ফাটাইছে। আগর মানুষ নাই, আগর নবী হলোর উম্মত নাই, নবী হলে পর্যন্ত আল্লাহর কাছে চাইছন ও আমরা যে উম্মত, যে নবীর উম্মত, ও নবীর উম্মত ওয়ার লাগে হোক সুবহানাল্লাহ। তাহলে অনু তো বুঝা যায় না যে উম্মতে মুহাম্মদীর মর্যাদা কতটুকু, উম্মতে মুহাম্মদের হুসুসিয়াত, উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য কতটুকু, ওখানে বোঝা যায় যে নবী ওয়ার পরেও চাইছেন যদি আমারে নবী না বানাইয়া, নবী হিসাবে দুনিয়াতে না ফাটাইয়া শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হিসাবে ফাটাইতে তাহলে ভালো হইতো। সুবহানাল্লাহ। আমরা জানি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করছিল, এই দোয়া আল্লাহর দরবারও কবুল হইছে না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর দোয়া আল্লাহ কবুল করছেন। এর লাগি কিয়ামতের আগে যে সময় ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আগমন ঘটব, দাজ্জালি দুনিয়াতে আগমন করব, দাজ্জালের প্রকাশ ঘটব, ও সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও দুনিয়ায় আবার আগমন করব। এখন কই আসুন? কত নম্বর আসমানও আসুন? উপরে নাইনি, উপরে আসুন। ইহুদি হলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কাতল করতে চাইছিল, হত্যা করতে চাইছিল। আল্লাহ কইন ওয়া কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। তারা তানরে শুলি তো চলাইতে পারছে না, কাতলও করতে পারছে না, বরং তারা সন্দেহর মাঝে পড়ে গেছিল। এটা আলোচনাত গেলে লম্বা আলোচনা। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ উঠাইনে লাগিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানও আসেননি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যে মাস, যার রজব মাস, ও মাসের 26 তারিখ দিবাগত রায় মেরাজও গেছিলেন না। বৈতুল মসজিদ, মসজিদে আকসা, যেখানে ইমামতি হরিয়া উপর দিকে রওনা দিলা, প্রথম আসমানও গিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে দেখা হইল। দ্বিতীয় আসমানও গিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তন খালাতু ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে দেখা হইল। সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আকাশ দ্বিতীয় আসমানও আসেন। ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এই দুনিয়াতে আগমন করবা। ও দাজ্জাল রে, খানা দাজ্জাল রে, ও দাজ্জাল রে মারবার লাগি আইবা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এমন কেরামত মুজিজা দান করবা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টি যেদিকে যাইব ও রে কাবির, ও দাজ্জালের সঙ্গী যারা এরা জ্বলিয়া সারহার হয়ে যাইব। সুবহানাল্লাহ। এত পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিনে দিবা। ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়ার ও দামেস্কর যে মসজিদ আছে সাজা গুম্বুজওয়ালা, ও মসজিদ আয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ফিরিস্তারা খান্ড বর দিয়া আয়া অবতরণ করবা। ও মসজিদ আয়া নামবা। এই সময় আসরের আযান হইব। আসরের আযান হওয়ার লগে ইমাম মাহদী আলাইহিস সালাম তানরে চিন্তা পারবা, ওই বাপ নেই ইমামতি হরুক, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হইবা যে না, আপনারও দায়িত্ব, আপনার মর্যাদা বেশি, আজকে আপনি ইমামতি হরতাম।
হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম ইমামতি করবা, ঈসা আলাইহিস সালাম মুক্তি হিসাবে থাকবা। ঈসা আলাইহিস সালামর নবী হিসাবে আগমন ঘটত নাই, আগমন ঘটব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হিসাবে। তাইনি ও যে আল্লাহর কাছে দোয়া করেছিল, তান দোয়ারে আল্লাহ কবুল করেছেন। মুসা আলাইহিস সালামে আল্লাহর লগে কথা কইরা এক পর্যায়ে হইন, ও আল্লাহ আমি আমার যে কিতাব দান করছ, ও কিতাবের মাঝে আমি দেখছি এমন একদল উম্মত এই জগতে আগমন করবা যারার দাম হইব সমস্ত উম্মত নূরে মর্যাদা তারার বেশি হইব। আমি চাই যে ও উম্মত রে আমার উম্মত বানাইয়া দিলাও। আল্লাহ এখন ও মুসা ই উম্মত তোমার লাগি নাই, ই উম্মত হল ইলা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগি। আবার মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে কইল, ও আল্লাহ আমি তো তাওরাত কিতাবে দেখছি এমন একদল উম্মত আইব যারা মানুষরে বালা কামর আদেশ করব এবং মন্দ কাম থেকে ফিরাইয়া রাখব, এরারে আমার উম্মত বানাই নিলাও। আল্লাহ হইনা না, এই সমস্ত উম্মতরে আমি আমার আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগি নির্ধারিত করিয়া রাখছি। ওলা যতটা হইন মুসা আলাইহিস সালামে হইন, আল্লাহ এমন এক দলরি দুনিয়াত আগমন ঘটব, এমন এক দল উম্মতরি দুনিয়াত আগমন ঘটব যারা তারার কিতাব তারা মুখস্থ করব। আগর যত কিতাব আছে কোনো কিতাবরে সব মুখস্থ করতে পারছে না, কিন্তু এরা ইনজিল সহ তাওরাত সব কিতাব তারা মুখস্থ করব। এরারে আমার উম্মত বানাই দেও। আল্লাহ কইন, ও মুসা এরা তোমার লাগি নাই, এরারে আমি নির্ধারিত করিয়া রাখছি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগি। মুসা আলাইহিস সালামে কইন, ও আল্লাহ তাহলে ও নবীর উম্মত আমারে বানাই দেও। আল্লাহ কইন, ও মুসা তুমি কেন খুশি নাই রে যে আমি তোমারে নবুয়ত দান করছি? হোক সুবহানাল্লাহ। তাহলে ওখানে বোঝা যায় না নি যে মুসা আলাইহিস সালামে বারবার আল্লাহর কাছে চাইন কোন উম্মতর লাগি, তার উম্মত বানাই দিবার লাগি। খারা আমরা নিনে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতিরে একমাত্র খায়ের উম্মত, উত্তম উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফ ঘোষণা করেছেন। আর কোন নবীর উম্মতিরে উত্তম উম্মত হিসাবে ঘোষণা করছেন না, করছেননি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে উত্তম উম্মত হিসাবে ঘোষণা দিয়েছেন। তাহলে আমরা হইলাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী হলাইছেন, যত উম্মত হলাইছেন, সব উম্মত থেকে হইলাম আমরা শ্রেষ্ঠ। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হওয়ার কারণে আমরার মর্যাদা বাড়ি গেছে নিনা না, মর্যাদা বাড়ছে নিনা না। নবীর উম্মত হওয়ার কারণে আমরার মর্যাদাও বাড়ছে, আমরার ইবাদতের মর্যাদাও বাড়ছে নিনা না, আমরার ইবাদতের মর্যাদাও বাড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তান হাবিবর উসিলায় এই হাবিবর উম্মতরে এমন কিছু দান হইছে যা অন্য কোনো নবীর উম্মতরে আল্লাহ দান করছেন না। নাইনি ও যে সবে মেরাজর সান হইনি নি, আমরা এটারে মেরাজর সান রজবর সান, ও রজবর সান্দর 26 তারিখ
দিবাগত রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, তারপরে আরশে আজিমে কে আসমান অতিক্রম করিয়া আরশে আজিম পর্যন্ত গেছলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মেরাজ হইছিল নানি উর্দু আকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মেরাজ হইছে একেবারে আল্লাহর সামনাসামনি গিয়া আল্লাহর লোকে কথা কইছেন না। আমরা মেরাজের ঘটনা আলোচনা করলে ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এত কাছাকাছি গেলা সুম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গিয়া আল্লাহর লোকে কথা কইছিলা, জানি না কথা কইছই। আর আমরা লাগি এই ব্যবস্থা করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন যে আমরা যে সময় নমাজ পড়ি, নমাজ খাড়া হইয়া যে সময় আলহামদুলিল্লাহ আমরা পড়ি সময় আল্লাহর লগে কথা কইনি না। এর লাগি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নমাজ হইল মুমিনুল লাগি মেরাজ। আর কোনো নবীর উম্মতর লাগি গান আসিল না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতরে বৈশিষ্ট্য দান করছেন যারা যে সময় নমাজও খাড়া হয়, নমাজও খাড়া হইয়া আল্লাহর লগে কথা কইতে থাকি, ও নমাজি আল্লাহর লগে কথা হয় আর আল্লাহ জবাব দেন না। এই বৈশিষ্ট্য অন্য কোনো নবীর উম্মতরে দান করা হইছে না। কারণ যে সূরার মাধ্যমে আল্লাহর লগে কথা হওয়া হয়, এই সূরা তো আগর কোনো নবীর উম্মত নবীরেও দান করছেন না, উম্মতরে তো দান করা দূরের কথা। ওই যে আমরা নমাজ পড়ি নানি সূরা ফাতিহা পড়িনি না, সূরা ফাতিহা ছাড়া কোনো নমাজ হয়নি। যে নফল হোক ফরজ হোক ওয়াজিব হোক আর সুন্নত হোক যত নমাজ আছে সব নমাজও সূরা ফাতিহা পড়ার লাগে। ফরজ নমাজও প্রথম দুই রেখাতো সূরা মিলানি লাগে, কিন্তু শেষের এক রেখাত বা দুই রেখাতো সূরা ফাতিহা পড়ার লাগে না। অতএব নফল ফরজ যত রাত নমাজ হোক প্রত্যেক রেখাতেও আলহামদুলিল্লাহ পড়ার লাগে। ই বন্দায় রাসূলের উম্মতে যে সময় নমাজও খাড়া হইয়া আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বান্দিয়া এর উপরে সুবহানাকা পড়িয়া যে সময় আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আল্লাহ এই কথা শুনিয়া গীতা কইন হামিদানি আবেদি, আমার বন্দায় আমার প্রশংসা করল, হোক সুবহানাল্লাহ। যে সময় আপনি আমি কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লোকই আল্লাহ কইন হামিদানি আবেদি, আমার বন্দায় আমার প্রশংসা করল। যে সময় আপনি আমি হই আর রহমানির রহিম, তখন আল্লাহ হইন বন্দায় আমার গুণ কীর্তন করল, হোক সুবহানাল্লাহ। কিতা হইন আসনা আলাইয়া আবদি। যে সময় হই মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হইন মাজ্জাদানি আবদি, আল্লাহ হইন আমার বন্দায় আমার বড়ত্ব আমার মাহাত্ম্য বর্ণনা করল। ও আমি এক কথা কই আল্লাহ লগইয়া জবাব দেন। যে সময় কই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অত সময় তো আমি হইয়ার আল্লাহ হইরা। যে সময় হইলাম ইয়াকা না'বুদু, আয় আল্লাহ আমরা তোমার ইবাদত করি। আমরা কার ইবাদত করি? নমাজ পড়ি কার লাগি? আল্লাহর লাগি না। যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উপহার হিসাবে ও যে মেরাজ গেছলা নমাজ দান করছিলা না 50 ওয়াক্ত দান করছিলা ও 50 ওয়াক্ত থাকি কমি এর বাদে সর্বশেষ আইল 5 ওয়াক্ত নমাজ পড়র। আল্লাহ কইলা ও আমার হাবিব তুমি তো বারবার ঘুমাইতেই চাইরাই, কিন্তু লেখা আছে তো 50 ওয়াক্ত, এখন তোমার উম্মতে 5 ওয়াক্ত নমাজ পড়ব আর আমি 50 ওয়াক্তর সওয়াব দান করমু। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নমাজ পড়লে 50 ওয়াক্তর নমাজ সওয়াব পাওয়া যায়। অন্য কোন নবীর উম্মতরে আল্লাহ না কোনো সুযোগ সুবিধা দিয়েছেন না, কত সুযোগ মর্যাদা বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোর উম্মতে যদি কোনো বালা কামর নিয়ত করে লগে লগে তার আমলনামার মাঝে একটা নেকি লেখা হয়ে যায়। আর যে সময় কামটা করিলায় তখন 10 গুণ বাড়াই দেওয়া হয়। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। যে সময় উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা বালা কামর নিয়ত করে লগে লগে একটা নেকি তার আমলনামার মাঝে লেখা হয়ে যায়। এর লাগি যে সময় কোনো বালা কামর নেক আমলের দাওয়াত পাইবা, নেক মাহফিলের দাওয়াত পাইবা, লগে লগে নিয়ত করে নিবা ইনশাআল্লাহ আমি কেন গিয়া শরীক হইতাম। ও নিয়ত করার লগে লগে আপনার আমলনামার মাঝে একটা নেকি লেখা হয়ে গেল। যদি এর আগে দুনিয়া থাকি যাই কিন তাহলে আপনি একটা নেকি সম্পর্কে আপনার আমলনামার মাঝে থাকব। ও যে আজ করি যে মবিল যারা নিয়ত করছিল আইবার লাগে আইসন, পয়লা তো এক পাইছিল, এখন আবার লগে লগে 10 হয়ে দিয়েছেন না। আর যারা নিয়ত করছিল আইবা এখনো আইসন না, এরা মাত্র এক লইয়া বই দিছেন না। ইলা কোনো বিয়া হল আসেনি যে জানে অন্য রাখাল বল যদি একটা জিনিস বেছে তাহলে 1 টাকা লাভ পাইব, আর তুরা আটিয়া যদি লক্ষ্মী বাসার যায় তাহলে আরো 9 টাকা বেশি লাভ পাইব। বই রেব সবর করবি আমার অন্য বালানা দৌড়াইব। এলা কোনো ব্যাকল আসেনি, যখন হুনার পরে বই রইব। আল্লাহ ঘোষণা দিলে আমার হাবিবর উম্মতি নিয়ত করার লগে লগে এখানে কি পাইলিব, যে সময় কামটা করে নিব মবিল আইব বাজে নিয়ত করছিল তা কয়রা যত আদায় করে নিব আমি আল্লাহ 10 গুণ বাড়াই দিলাই। মুখ সুবহানাল্লাহ। নাইনি আগর নবী হলোর উম্মতের বেলা এটা আসিল না। আগর নবী হলোর উম্মতের নেকির কামর নিয়ত করলে বালা কামর নিয়ত করলে লেখা হইতো না, বুঝছেননি? যত সময় পর্যন্ত তাইনি খাম না করছেন তত সময় পর্যন্ত লেখা হইত না। কিন্তু যে সময় এরা গুনার কামর নিয়ত করতার সাথে সাথে তো লেখা হইতো। সম্পূর্ণ উল্টা নাইনি যে আমরা নেকির কামল নিয়ত করলে লগে লগে একটা লেখা হয়ে যায়, করিয়া আল্লে 10 গুণ বাড়াই দেওয়া হয়। আর আগর নবী হলোর উম্মতে বালা কামর নিয়ত করলে নেকি লেখা হইত না যত সময় পর্যন্ত এই কাম না করছেন। কামটা করার পরে একটা নেকি লেখা হইত। উম্মতে মুহাম্মদ মুস্তাফা অর্থাৎ আমরা যদি কোনো বালা বাদ কামর নিয়ত করি তাহলে গুনাহ লেখা হয় না। সুবহানাল্লাহ। হইতানি না আমরা যদি কোনো বাদ কামর নিয়ত করি তাহলে গুনাহ লেখা হয় না। যতক্ষণ পর্যন্ত এই মানুষটা এই কাম না করছে তত সময় পর্যন্ত গুনাহ লেখা হয় না। এমনকি যদি কেউ গুনাহ করি উল্লায় করার পরে এর লগে লেখা হয় না, কারণ 2 শিফটে ফেরেশতা হল আইন নানি সকালে গুরু আইন, আসরের বাদে এরা যায় নাকি, আসরের বাদে যারা আইন ফজরের পরে এরা যায় নাকি নাইনি। ও যে সময় ফেরেশতা মনে করুন ফজরের পরে একজন মানুষে গুনাহ করেছে
কিন্তু ফিরিস্তাইলে কন্যা যে সময় ও ফিরিস্তা আসরের বাদে যাইতে গিনানি কিন্তু বন্দায় তওবা করে না, যে সময় তওবা করে না ও সময় ওভারও গইয়ার লেখিলাইন আও এক গুনার বদলা এক গুনাহ লেখন হোক সুবহানাল্লাহ। আর আগর নবীর উম্মত হলে খালি নিয়ত করতা গুনার আর লগে লগে লেখা হইতো। শুধু নিয়ত নাই, আগর নবী হলোর উম্মতে মনে মনে কল্পনা করলেও লেখা হয়ে যাইত, বুঝছেননি? আমরা তো মনে মনে কত কল্পনা করি না। আগর নবী হলোর উম্মতে মনে মনে কোনো বাদ খামর কল্পনা করলে আওটাও লিপিবদ্ধ হয়ে যাইত কি সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে যে সময় কথাটা শুনলা এই সময় হনি ইয়া রাসূলুল্লাহ, এটা তো বড় কঠিন, কারণ আমরা মনের মাঝে তো কত বাদ বালা কত কিছু হয়, এলা যদি লেখা হয় তাহলে তো আমরা বড় অসুবিধার মানে পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হয় তোমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত লেখানো হইও না, এর বাদে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উম্মতের প্রতি দরদি হইয়া কোরআন শরীফ আয়াত নাজিল করে দেন আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমার সময় শেষ। এর বাদে আর একটা সুযোগ আল্লাহ দিয়েছেন, যেটা অন্য কোনো নবীরেও দিছেন না, কোনো নবীর উম্মতরেও দিছেন না। নাইনি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উম্মতরে এমন একটা রাজ দান করছেন, যে রাজ অন্য কোনো নবীরেও দান করছেন না, কোনো নবীর উম্মতরেও দান করছেন না। এই রাজ কিতা বলে এই রাজটা অন্য সবে কদরের রাজ লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হইল 1000 মাস থাকি উত্তম। 1000 মাসে কতদিন হয়? 83 বছর 4 মাস। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আলোচনা কররা যে পূর্ব যুগে কিছু মানুষ আসলা যারা লম্বা হায়াত পাইছেন, ব্যক্তি সম্পর্কে আলোচনা করুন। এই দীর্ঘ 80 বছর দিনের বেলায় রোজা রাখতা, সমস্ত দিন রোজা রাখতা, আর রাত শুধু ইবাদত করতা। আর ওজনের কথা কইন, আর একজন আসলা যিনি সারা জীবন রাত ইবাদত করতার, দিনও জিহাদের ময়দানে যাইতা। সাহাবায়ে কেরামে আফসোস করেন, ইয়া রাসূলুল্লাহ আমরার তো হায়াত বড় কম। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে তার হাবিবর প্রতি দয়া দেখাইয়া ও নাজিল করলা সূরা কদর, আর অন্য কইলা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তোমাদের এমন একটা রাত দান করলাম, যে রাত হইল 1000 মাস থাকি কত উত্তম। কতটুকু উত্তম তা আল্লাহ জানেন, নির্ধারিত করিয়া দিছেন না, খালি কইছেন 1000 মাস থাকি উত্তম। কত উত্তম ইকান আল্লাহ কইছেন না, সংখ্যা কিন্তু নির্ধারিত করিয়া দিলাইছেন। এমনই না কেউ কইতে পারত নাই যে 1000 মাস থাকি উত্তম। এখানে কইলে কথাটা সহি হইত না, উত্তম কিন্তু 1000 মাস থাকি উত্তম।